ভাই জামা কাপড় গায়ে দিলে ময়লা লাগে, ময়লা লাগলে সাবান সোটা দিয়ে ধৌত করা যায়, পরিষ্কার করা যায়, কিন্তু কলবের ময়লা পরিষ্কার করার মেডিসিন হলো জিকরুল্লাহ, আল্লাহ পাকের জিকির। ঠিক কিনা বলেন? কলব পরিষ্কার করার জন্য বেশি থেকে বেশি জিকির করতে হবে। জিকিরের মাধ্যমে কলব পরিষ্কার হয়। আর কলব যার যত পরিষ্কার তার কথাবার্তা তত সুন্দর, কলব যার যত সুন্দর তার আমল আখলাক চলাফেরা তত সুন্দর। ঠিক কিনা বলেন? কলবে যার যত ঝামেলা বেশি তার দেখবেন কথাবার্তায় সমস্যা, আচার আচরণের সমস্যা, লেনদেনে প্রবলেম, সব জায়গায় সমস্যা। কলবটাকে আমাদের সুন্দর করতে হবে। এই কলবের ভিতরে বিভিন্ন ভাইরাস আক্রান্ত করেছে আমাদের কলবগুলাতে, এই জন্য কলবটাকে সুন্দর করতে হবে। কলব সুন্দর করার মেডিসিনই হলো আল্লাহ পাকের জিকির। কলবটাকে পরিষ্কার করার জন্য আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, বেশি থেকে বেশি কোরআন তেলাওয়াত, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, এগুলার মাধ্যমে কলব পরিষ্কার হয়। আমার আপনার গুনাহের কারণে কলবের ভিতরে দাগ পড়ে, মরিচায় পড়ে যায়, জং পড়ে যায়। এই কলবের জং মরিচা দূর করার মেডিসিন আল্লাহ পাকের জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। দরুদ ও সালাম রসুলের প্রতি, যাকে মহাব্বত করে দরুদ শরীফ পড়লে আল্লাহ খুশি হন, বান্দার প্রতি রহমত বর্ষণ করেন। নবীজি বলেন, মান সাল্লা আলাইয়া মিন উম্মতি সালাতান মুখলিসান মিন কলবিহি সাল্লাল্লাহু আলাইহি বিহা আশারা সালাওয়াতিন। যে ব্যক্তি রসুলকে মহাব্বত করে দিল থেকে ভালোবেসে গভীর ভক্তি আর শ্রদ্ধা নিয়ে অনলি ওয়ানবার, একবার দরুদ শরীফ পড়বে, আল্লাহ পাক তার প্রতি 10টা রহমত বর্ষণ করবে। নবীজি আরো বলেন, ওয়া কাতাবা বিহা আশারা হাসানাতিন, তার আমলনামা আল্লাহ পাক 10টা নেকি লিখে দিবেন। নবীজি আরো বলেন, ওমাহা আনহু বিহা আশারা সাইয়্যাতিন, যিনি দরুদ শরীফ পড়েন তার আমলনামা থেকে 10টা গুনাহ আল্লাহ মুছে দিবেন। নবীজি হাদিসের শেষের দিকে আরো বলেন, ওরফা আলাহু আশারা দারাজাতিন, যিনি দরুদ শরীফ পড়ে তার মর্যাদা যেখানে আছে সেখান থেকে আল্লাহ পাক আরো 10 গুণ বাড়ায়া দেন। তাহলে একবার দরুদ শরীফ পড়লে 4টা লাভ। কয়টা লাভ? 1 নাম্বার লাভ, আল্লাহ 10টা রহমত বর্ষণ করবে। 2 নাম্বার লাভ, আমলনামা 10টা নেকি দেবেন। 3 নাম্বার লাভ, আমলনামা থেকে 10টা গুনাহ মুছে দিবেন। 4 নাম্বার লাভ, মর্যাদা 10 গুণ আল্লাহ বাড়ায়া দিবেন। সে নবীকে মহাব্বত করে দিল থেকে ভালোবেসে গভীর ভক্তি আর শ্রদ্ধা নিয়ে সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেন, ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। তো কলবটা হলো মানুষের একদম টার্নিং পয়েন্ট। এটা যদি সুন্দর হয়, পরিষ্কার থাকে, তার কথা সুন্দর হয়,
তার আচার আচরণ সুন্দর হয়, লেনদেন সুন্দর হয়। যেই মানুষের কলব যত সুন্দর, তার লেনদেন কথাবার্তা আমল আখলাক তত আখিরাতমুখী হয়।